আসসালামু আলাইকুম। স্যামসাং A31 ফোনটি এখন যদিও অন কন্ডিশন আছে, কিন্তু এটি দেখা যায় কিছুক্ষণ চলার পরে অটোমেটিক রিস্টার্ট নেয়। আবার অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে যায়, আবার নিজের ইচ্ছে মতো চালু হয়। এই ফোনটির যে সমস্যাটি, এটি মূলত এটার যে প্রসেসর আইসিটি আছে, এই আইসি থেকে হয়ে থাকে। এই মুহূর্তে আমরা এটার যে সিপিইউ আইসিটি আছে, এই আইসিটি রিবোলিং করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে যে স্যামসাংয়ের E8825 মডেলের সিপিইউ আইসিটি ইউজ করা হয়েছে। আমরা এই আইসিটিকে রিবোলিং করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আইসিটি রিবোলিং করার জন্য আমরা শুরুতে মাদারবোর্ড থেকে আইসিটি খুলে নেব। এই জন্য আমরা এটার পাশে থাকা যে ফেসগুলো ছিল, এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই মুহূর্তে আমরা হটগান হিটের মাধ্যমে আইসিটিকে তোলার চেষ্টা করব। এই ধরনের আইসিগুলো তুলতে গেলে অনেক সময় দেখা যায় আইসির মাঝখান দিয়ে খুলে যায়, এতে করে আইসিগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তাই আমরা খুব সাবধানতার সাথে আইসিটি মাদারবোর্ড থেকে তুলে নিয়েছি। এখন আমরা যে মাদারবোর্ডের মধ্যে বাড়তি লিডগুলো আছে, এগুলোকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ছোট করে নেব। এই মুহূর্তে আমরা সোল্ডারিং উইকের মাধ্যমে এটার যে মাদারবোর্ডের মধ্যে এখনও যে এই লিডগুলো লেগে গেছে, এগুলো প্রত্যেকটাকে সমান করে নেব। অর্থাৎ মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা বলকেই সোল্ডারিং উইক এবং আয়রনের মাধ্যমে সমান করে নিব। এতে করে আমরা আইসিটি যখন পুনরায় মাদারবোর্ডের সাথে ইনস্টল করব, আইসিটি খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে এক চান্সে লেগে যাবে। আমরা মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে থিনার বা অকটেন দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আমাদের মাদারবোর্ডটি ক্লিন করা একদম কমপ্লিট। এই মুহূর্তে আমরা এটা যে সিপিইউ আইসিটি আছে, এই আইসিটিকে ক্লিন করব। সিপিইউ আইসিটি ক্লিন করার জন্য আমরা শুরুতে এটার মধ্যে যে বাড়তি পেস্টগুলো লেগে আছে, অর্থাৎ হোয়াইট পেস্টগুলো লেগে আছে, এগুলোকে খুব সুন্দরভাবেই আইসি থেকে রিমুভ করে দেব। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবেই ক্লিন করে নিয়েছি। এখন আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে আইসিতে থাকা প্রত্যেকটা বলকে সমান করে নেব। এতে করে আমাদের রিবোলিং করতে অনেকটাই সুবিধা হবে। আমাদের আইসিটি এই মুহূর্তে রিবোলিং করার জন্য একদম প্রস্তুত। আপনারা যারা আমাদের মাধ্যমে এই ধরনের কাজগুলো করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার 5/1 আল্লাহ করিম মসজিদ মার্কেট গেট, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ঢাকা। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে রিবোলিং করে নিয়েছি। এখন আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে পুনরায় লাগিয়ে দেব। আমরা আইসিটিকে মাদারবোর্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এখন আমরা হটগানের যে হিট আছে, এই হিটের মাধ্যমে আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সিপিইউ আইসিটিকে মাদারবোর্ডের সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমরা মাদারবোর্ডটিকে একটু ঠান্ডা করে পরবর্তীতে আমরা মাদারবোর্ডটিকে চেক করে দেখব ফোনটা অন হয় কিনা। এই ধরনের সমস্যাগুলো, এটা যে এই সিপিইউ আইসিটি আমরা এইমাত্র কাজ করলাম, এই সিপিইউ আইসিটি রিভলভ করার পরেই 100% সমাধান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু